এটা সবারই যে দুর্ভিক্ষের রুচির অভাব তা না, হয়তো হিরো আলম ভাইয়ের অভাব পড়ছে, তাই আবার সেই বাগি দেওয়া বউকে আবার ফিরিয়ে নিচ্ছে তার কাছে। আসলে এটা শুধুমাত্র মানে বউ এটা একটা সাইনবোর্ড বা স্বামী একটা সাইনবোর্ড এই টাইপের কিছু তারা ইউজ করছে কিনা সমাজে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতেছে এবং এই যে মানে নাশকতা তৈরি করতেছে, এই বিষয়টা কিভাবে দেখেন? রিয়াকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করার হয়তো হিরো আলমের কোনো প্রয়োজন নাই, কিন্তু রিয়ার প্রয়োজন আছে হিরো আলমকে স্বামীর সাইনবোর্ড নিয়ে ওর পরিচয়ে চলাফেরা করা, ওর পরিচয়ে থাকা। রিয়ামনির প্রয়োজন আছে, হয়তো রিয়ামনি এটা ইউজ করতেছে। আচ্ছা, সেই সাথে বলবেন যে আসলে এই যে রিয়ামণি তিনি যে তার বিরুদ্ধে একের পর এক বিভিন্ন ধরনের অভিযোগ তুলে তুলে আসছে, উঠে আসছে, আমরা দেখেছি তিনি বারে গিয়েছেন, তিনি নাকি বিভিন্ন ধরনের বিজনেসের সাথে জড়িত আছেন। হিরো আলমও এগুলা বারবারই বলেছে। আসলে এই বিষয়টা কতটুকু আসলে মানুষদের সামনে তারা আবারও মুখ দেখাচ্ছেন, এটা আসলে কতটুকু সমাজের শিক্ষা বা শিক্ষণীয় বিষয়? ওদের মধ্যে তো কোনো শিক্ষাই নাই, কারণ ওরা শিক্ষিত মানুষ হলে এরকম করতো না। রিয়ামণি, ম্যাক্সবি, এদের মধ্যে কোনো শিক্ষা নাই। আর রিয়ামণি যে বারে যায়, ওর আউটসাইড যে ইনকাম, এগুলো সত্য কথা। আর সত্য কতদিন লুকায় রাখবে? এতদিন দেখেন কেউ প্রকাশ্যে নিয়ে আসে নাই। যখন আমি আপনাদের সামনে আসছি, কিছু বলছি, তখন কিন্তু ওরা অস্বীকার করছে, মানে আমাকে পুরাটাই অস্বীকার করছে, আমাকে নাকি চেনে না। আর আমি তো ওদের কুকর্মের মানে পুরাটা না জানলেও কিছু 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 জানি, তারপরে আমি বলার পরে অস্বীকার করছে। এখন পাবলিক যখন বের করে নিয়ে আসছে ওদের বিষয়টা, তখন ওরা একটু হয়তো ইয়ে হয়েছে। আচ্ছা আপু, এই যে আপনি দেখেছেন কি রিয়ামণি একটি পার্লার উদ্বোধন করেছে কিছুদিন আগে, অনেক টাকা দেখিয়েছে। আমাদের বর্তমান ফেসবুক ইউটিউবে কিন্তু বর্তমান অনেক আর্নিং কম দেয়। এটা কি আসলে কোনো রিয়ামণির কোনো আলাদা কোনো ইনকাম দিয়ে কি এটা আসলে শুরু করেছে কিনা? আপনারা যেহেতু এইসব বিষয়ে যারা জানেন যে ফেসবুক থেকে, ইউটিউব চ্যানেল থেকে কীরকম আর্নিং করা যায়, এটা আপনারাই ভালো জানেন। আর ও ফেসবুক থেকে, পেজ থেকে, ইউটিউব চ্যানেল থেকে আর্নিং করে অত টাকা, মানে এটা কেমন জানো না? অবশ্য ওর হচ্ছে আউটসাইডে অন্য কোনো বিজনেস আছে, ও হচ্ছে বারে যায়, ওর হচ্ছে আজে বাজে কাজ কুকর্মগুলা করে, এগুলা থেকেই টাকা আসে। এবং এর পিছনে মদতদাতা কি ম্যাক্স অবি কিনা? হ্যাঁ, ম্যাক্সবীও জড়িত এর সঙ্গে। ম্যাক্সবী ওকে বারে নিয়ে আসা যাওয়া করে, ম্যাক্সবী ওর বাসায় যায়, মানে বাসায় যাওয়া তো না, ম্যাক্সবী তো ওর সঙ্গে থাকে, একই বাসায় থাকছে, আপনারা দেখছেন, জানেন, একই সঙ্গে ওরা থাকে, বিয়ে ছাড়াই অবৈধ সম্পর্ক। আসলে পারিপার্শ্বিকতা যদি আমরা বলি তাহলে এই যে বিবাহ ছাড়া এই যে বিবাহ বহির্ভূত যে কাজগুলা তারা ঘটাচ্ছে সমাজে, এটা আসলে সোশ্যাল মিডিয়া বা সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়তেছে কিনা? অবশ্যই পড়তেছে, যে এখানে একটা আজে বাজে কাজ করতেছে, যে সোসাইটিতে করতেছে। আমরা যে জায়গায় তোকে ধরেছি, রিয়ামনি আর ম্যাক্সবীকে কর দেওয়া হয়েছে, আপনার ওখানে ওখানে তো আর ম্যাক্সবীকে ঢুকতে দেওয়া হচ্ছে না ওই এরিয়াতে। তো ওরা এখন করতেছে কি, দুইজনেই বাহিরে যা দেখা করতেছে, বাহিরে হোটেলে হোটেলে থাকতেছে, এগুলার প্রমাণও আছে সব কিছু, যে ওরা কোন হোটেলে কখন থাকছে না থাকছে। ওরা কালকেও দুইজন একসঙ্গে থাকছে, তাও ঢাকার বাহিরে ছিল কালকেও দুইজন, মানে ঢাকাতে কোনোভাবে সম্ভব হচ্ছে না থাকা, তখন ঢাকার বাহিরে চলে গেছে দুইজন একসঙ্গে থাকার জন্য। আচ্ছা, এই যে আপনার ম্যাক্স ছবি এবং রিয়ামনি যে ঘটনা ঘটাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তো আসলে আপনার সাথেও ম্যাক্স ছবির একটা সম্পর্ক ছিল। আপনার মতো মেয়েদেরকে এই যে এইভাবে যে মানে সবসময় আমরা দেখি তাদের টার্গেট করে টাকাওয়ালা মেয়েদের, এর এর নিয়ে কি বলবেন? শোনেন, ম্যাক্সবে মাগির দালাল করে কি, ফার্স্টে মেয়েদেরকে অনেক সুন্দর করে বোঝায়, মানে করে অনেক ইমোশনাল ভাবে হার্ট করে করে বোঝায়। মানে ওর থেকে যদি কোনো মেয়ে বয়সে বড় হয়, তখন বলে দেখেন আমার তো হচ্ছে সিনিয়র আপু একটু ভালো লাগে, বেশ এভাবে অনেক পটানো মটানোর পর যখন ওদের থেকে টাকা পয়সা নেওয়া শেষ হয়ে যায়, মানে ওদের সঙ্গে যখন সম্পর্ক নষ্ট করে, তখন সেই মেয়েটাকে বলে তোমার সঙ্গে আমার যায়, আমার থেকে তোমার বয়স অনেক বেশি, এটা সেটা। মানে ও একটা আদ্দামরা ব্যাটাসাল, ওর নাকি বয়স খুব কম, ও নাকি কচি একটা ছেলে। মানে যে মেয়েকেই ও যখন ধরার পর ছাড়ে, তখন সেই মেয়েই তার থেকে বয়স বেশি হয়ে যায়। মানে প্রিন্স মামুনের মতো ব্যাপারটা এরকম মানে নাকি? ব্যাপারটা ঠিক ওই রকমেরই। মানে ওর যখন যে মেয়েকে ধরে, তখন সেই মেয়ে ভালো লাগে, যখন ওই মেয়ের সঙ্গে টাকা পয়সা নিয়ে সম্পর্ক নষ্ট করে, তখন ওই মেয়েটা ওর থেকে বয়সে বড় হয়ে যায়। আচ্ছা, আপনাকে যে সে অফার করেছিল প্রেমের অফার, বা আপনাকে যে ঘায়েল করেছে, আসলে এমন কি কথা বলে আপনাকে একবারে পাগল বানায় দিচ্ছে? আপনার থেকে এই যে 7,40,000 টাকা সে নিয়ে নিয়েছে হাতিয়ে,
একটু যদি বলতেন। অনেক ফার্স্ট টাইমে আমার সঙ্গে ওর সঙ্গে যখন আমার পরিচয় হয় তখন বলতো ওর নাকি বাবা নাই, ওকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, ওকে যদি কেউ সাপোর্ট দিত তাহলে ও একটু উপরে উঠতে পারতো। ওর মাও ওকে পালায় রেখে অন্য ছেলের সঙ্গে পালায় গেছিলো, ওকে কারো বাসায় রাখে নাই, এরকম বলাতেই আমি একটু ওর প্রতি দুর্বল হয়ে টাকাগুলো দেওয়া হয়েছিল। মানে সিম্পিতি দেখায়। হ্যাঁ অনেক, মানে বললাম না, অনেক হচ্ছে ইমোশনাল কথা বলে মেয়েদেরকে পটায়।